আসসালামু আলাইকুম সবাইকে কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 4 এর অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। প্রশ্নে 8 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180। তারপর বাম পক্ষ দিয়ে আমরা এই মানটা লিখব। আমাদের বাম পক্ষে যেটা বলছে সেটা লিখব 64x³ - 27 - 180x। এখন আমরা কি জানি 4 এর যদি আমরা কিউব করি তাহলে কত আসে? 64। তাহলে আমরা 4 এর কিউব করব, আর উপরে x এর উপরে তো কিউব আছেই, তাহলে ব্র্যাকেট দিয়ে যদি আমরা 4 এর কিউব করে হয়ে যাবে 27 আসে। তাহলে আমরা 3 এর কিউব করলে 27 আসবে আমাদের। তাহলে 3³ - 180 যেমনি আছে ঠিক এমনি আবার লিখবো আমরা। তাহলে আমাদের এখানে কোন সূত্রটা প্রয়োগ করা যায়? এখানে a³ - b³ এর সূত্র প্রয়োগ করা যায়। a³ - b³ এর সূত্রটা লিখবো এখানে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমাদের a হচ্ছে 4x - 3 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x হচ্ছে আমাদের a, 3 হচ্ছে আমাদের b। তাহলে আমরা এখানে লিখবো 4x ইন্টু 3, তারপর লিখবো 4x - 3, আর -180 ছিল 180 হবে -180x। তাহলে আমরা এখন 4x মাইনাস কিউব, এটা আমরা 4x মাইনাস কিউব কি জানি 5, এটার মান তো দেওয়াই আছে। তাহলে আমরা কি লিখবো 5³ মানটা বসায় দিব। আমাদের সূত্রটা মূল এটা হচ্ছে a³ প্লাস 3ab a - b। পেন্সিল দিয়ে যা দাগাইতেছি এগুলো তোমরা লিখবা না বা দাগাবা না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য আবার পেন্সিল দিয়ে লিখলাম। যাই হোক, তাহলে 4x - 3 = কত? 5 ছিল। তাহলে 5³ মাইনাস 3, আমরা কি জানি 3 একে 3 তিরিকা 9, 4 নং হচ্ছে 36। তাহলে এখানে হবে কত? 36x। আর 4x - 3 এর মান কত ছিল আমাদের? 5। তাহলে আমরা লিখবো এখন 36x ইন্টু 5। 4x - 3 এর মান বসায় দিব, এই যে 5। তারপর আমাদের -180 থাকবে, -180। তারপর আমাদের 5 এর যদি আমরা ক্যালকুলেটরে কিউব করি তাহলে আসে কত আমাদের? 125। তাহলে 125 লিখবো। তারপরে আমাদের 36-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আসে কত? দেখি তো, 36 গুণ 5 আমাদের আসে হচ্ছে 180, 180x। এখানে দেখো প্লাস 180x আর মাইনাস 180x আছে, তাহলে কাটাকাটি করে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো বের হয়ে গেছে 125। এটা আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে বলছে প্রমাণ করতে, এই কারণে প্রমাণিত। যদি দেখাও যে বলতো তাহলে দেখানো হলো, এটা লিখতাম। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো কি দেওয়া আছে? a = -3। তাহলে আমরা এখন সমাধান লিখব। আর দেওয়া আছে a = -3, a = -3, b = 2। তাহলে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলছে, এখানে কি হবে? প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রশ্নের দিকে তাকাবো, যেই মানটা নির্ণয় করতে বলছে ওই প্রশ্নটা আমরা এখানে লিখব। তাহলে লেখা শেষ। এখন আমাদের দেখো 8a³ আছে, আমরা কি জানি 2 এর যদি আমরা কিউব করি তাহলে 8 আসে। তাহলে আমরা এখন কি লিখব? 2a³। আর এখানে কত আছে দেখো তো? 36 আছে। আমরা সূত্রে ফেলানোর জন্য 2a হচ্ছে আমাদের শুধু a, আমরা কি জানি a³ প্লাস 3a²b। b কত আমাদের? আচ্ছা, আমরা যদি 3 এর কিউব করি কত আসে? 27 আসে না? দেখো মানের শেষে 27b³ আছে, ওইখানে যদি আমরা 3b হোল কিউব করি তাহলে ওইটা আমাদের হবে b এর মান। এই কারণে আমরা লিখছি প্লাস 3a অর্থাৎ 2a² ইন্টু 3b, এটা হচ্ছে আমাদের b এর মান। তারপরে প্লাস 3a অর্থাৎ 2ab² হবে, b² এর 3b হয়েছে। তারপর হচ্ছে প্লাস 3b হোল কিউব। এখানে তোমাদের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে আবার দেখাই দিতেছি। আবার ক্যালকুলেটরেও দেখো মানগুলা 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি আর আবার যদি 3 এর স্কোয়ার করি, দেখো 54 আসছে। মানে আমাদের মানটা ঠিক আছে। আমরা যে সূত্রে ফেলাইতেছি এটা আমাদের সূত্রেই বের করতে হবে, না হয় এটার মান বের হবে না। আমরা এটা যেমনি হোক সূত্রে ফেলাবো হচ্ছে a + b হোল কিউবের সূত্র। অর্থাৎ আমাদের সূত্রটা কি? a³ এখানে মান অনুযায়ী a³ প্লাস 3a² b প্লাস 3
এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এটা আমাদের কোন সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা এই যে মানটা পাইলাম এ প্লাস বি হোল কিউব, এখানে আমাদের এই যে টু এ মানটাকে আমরা কোনটা ধরছি? শুধু এ ধরছি, আর কিউব তো কিউবই, আর এখানে থ্রি তো থ্রি, টু এ হচ্ছে এ, থ্রি বি হচ্ছে আমরা বি ধরে নিছি। আর তাহলে এই দেখো এই যে সূত্রটা বৈশা গেছে না আমাদের? তাহলে আমরা সূত্র ওয়াইজ এখানে কি লিখতে পারি? টু এ প্লাস থ্রি বি হোল কিউব, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তোমাদের সুবিধার জন্য এটাও আমি পেন্সিল দিয়ে লিখে দিলাম, এ প্লাস বি হোল কিউব। এখন আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন এর মানটা বসাই দিই, এর মান কত? -3। আর এখানে বি এর মানটাও বসাই দিই, বি এর মান কত? 2। তাহলে এটা যদি আমরা করি, আমরা কি জানি? 3 একে 3, 3 দুগুণা 6, আর মাইনাসেরটা মাইনাস সামনে এসে পড়বে, -6, আর এটা হবে কত? 3 একে 3, 3 দুগুণা 6 +6। তাহলে এই যে কিউব কিন্তু আছে, আবার ব্র্যাকেট দিতে ভুলো না। ব্র্যাকেট করলে এখানে কত আসে দেখো? +6 আর একটা -6, কাটাকাটি করলে 0। তাহলে অ্যান্সার কত? 0 আমাদের। 10 নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো 10 নাম্বারে কি বলছে? 10 নাম্বারে মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রশ্নে যা আছে ওইটা তুলব। তাহলে সবার আগে সমাধান করি। দেওয়া আছে a = 7, মানে প্রশ্নে যা দেওয়া আছে সেটাই। a = 7 প্রদত্ত রাশি দিয়ে আমরা a³ + 6a² + 12a + 1 লিখব। তাহলে a³ দেখো এটাও সূত্রে ফালানো যায়, a³ + 3 × a², 3 × a² × 2। আমরা কি জানি? 3 একে 3, 3 দুগুণা 6। এখানে দেখো উপরের মানটা আসছে না? 6a², তারপরে দেখো 3ab² হবে, অর্থাৎ 2² হবে। এখানে দেখো 2 দুগুণা 4, 3 4 12a, 12 আসছে উপরেরটা। তারপর আমরা কি করব? সূত্র ওয়াইজ আমরা কি জানি? b², অর্থাৎ b² হবে না, b³ হবে এখানে, b³। তাহলে বি এর যদি বি এখানে কোনটা? 2 এরও যদি আমরা কিউব করি তাহলে কত আসে আমাদের? 8। 8 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে কত আসবে? 1। উপরের সে 1। তোমাদের সুবিধার জন্য আমি উপরের সূত্রটাও লেখা দিলাম, a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে এখানে, a³ + 3a² b + 3ab² + b²। এখানে কত? 2 দুগুণা 4। এই যে আমি এখানে একটু মিস করছি, উপরে কিন্তু এখানে 2 দুগুণা, এখানে স্কোয়ার দিছি, এখানে কিউব হবে, পরে আবার সংশোধন করে দেব, ওই যে ক্যালকুলেটরে বের করতেছি তখন। তাহলে আমাদের সূত্র এই যে আমরা কি জানি? এখানে কি বসবে তাহলে? এখানে দেখো তোমাদের সুবিধার জন্য ক্যালকুলেটরে আবার করে দিচ্ছি যে এখানে এতই আসে। এই যে এখন আমরা সূত্র ওয়াইজ লিখব, a + b হোল কিউব। এখানে a হচ্ছে এই আর b হচ্ছে 2, এই যে এখানে 3 হবে। দেখো এখানে 3 দিলে মানটা আসে এই যে 8। 8-এর থেকে যদি আমরা 7 বিয়োগ করি 1 আসে। তাহলে আমরা সূত্র ওয়াইজ এটা, তাহলে আমরা এর মান বসায় দিই। এর মান কত ছিল? 7। 7 + 2 হোল কিউব -7। এখানে অবশ্যই লিখবা মান বসিয়ে। মাঝে মাঝে দেখা যায় স্যার ম্যাডামরা তুমি যদি ফুল মার্ক পাও এই মান বসিয়ে, এটা যদি না লেখো নাম্বার কাইটা দিবে। তাহলে আমরা কি জানি? 7-এর সাথে 2 যোগ করলে 9, 9-এর আমরা কিউব করব -7, 9-এর কিউব করলে আসে কত? 729। 729-এর থেকে 7 বিয়োগ করলে আসবে কত? 722। তাহলে আমাদের অ্যান্সার কত? 722। 11 নম্বরে কি বলছে? 11 নম্বর বলছে প্রমাণ করো। তাহলে আমরা দেওয়া আছে দেই, দেওয়া আছে a² + b² = দেওয়া আছে a² + b² = c²। তাহলে আমাদের বাম পক্ষ = প্রশ্নে যা আছে তাই লিখব। বাম পক্ষ হচ্ছে a⁶ + b⁶ + 3a² b² c²। a⁶ আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 হোল কিউব। 3 একে 3, 3 দুগুণা 6, এই কারণে আমরা 2 হোল কিউব, a2 হোল কিউব দিব, + b2 হোল কিউব + 3a² b²
ইন্টু সি স্কোয়ার। এখানে 3 একে 3, 3 গুণা 6, এই কারণে আমরা a2 হোল কিউব দিছি। এখানে সূত্র প্রয়োগ কোনটা হয়েছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওপরের প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা ছিল ওইটাই লিখছি, আর হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা ওইখানে প্রয়োগ করা হয়েছে। উপরে দেখো a স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব আছে, সেখানে আমরা কোন সূত্র প্রয়োগ করছি? a কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে a প্লাস বি হোল কিউব, এ হচ্ছে a স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি বুঝতে পারছো। পেন্সিল দেওয়া তোমাদের বুঝার জন্য আবারও লিখে দিলাম। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসে ফেলি, সি স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, আবার দেখো সি স্কোয়ার আসে। উপরের যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আছে সেখানে বসানো হয়েছে, অর্থাৎ মাইনাস আর প্লাসে কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে এখানে আসে কত? 6c6। এটাই আমাদের ডান পক্ষ ছিল, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটাই আমাদের প্রমাণিত। প্রমাণ করতে বলছে এই কারণে প্রমাণিত। যদি দেখাও যে বলতো তাহলে দেখানো হলো দিতাম। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নে চলে যায়। 13 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে? x প্লাস 1/x ইজ ইকাল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু 52, অর্থাৎ 52 বের করতে বলছে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকাল টু কত? 4। যা দেওয়া আছে সেটাই লিখবো। বাম পক্ষ প্রমাণ করতে বলছে এই কারণে বাম পক্ষ দিয়ে আমরা প্রশ্নে যেটা আছে সেটাই লিখবো, এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা এক্সটাকে আলাদা করে নিতে পারি ব্র্যাকেট দিয়ে, এক্স কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এ প্লাস বি। এখানে দেখছো এই মানটা হচ্ছে এক্স এক্স কাটা, তাহলে আমাদের এক্স প্লাস 1/x এর মান কত ছিল? 4 কিউব মাইনাস 3 ইন্টু আবারও এক্স প্লাস 1/x এর মান বসাবো 4। আমরা যদি 4-এর কিউব করি আসে হচ্ছে 64, আর হচ্ছে 3 4 12। 64 থেকে যদি আমরা 12 বিয়োগ করি হবে কত? 52। এটাই আমাদের ডান পক্ষ, এটাই আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ইন্টু 3 ইন্টু 4 আমরা এখানে অবশ্যই মান বসিয়ে, এটা আমাদের লেখাই লাগবে। মান বসিয়ে না লিখলে অঙ্কটা অনেক সময় তোমাদের 2 নাম্বার কাটা দিয়ে দিতে পারে। দেখা গেছে এটা 4 নাম্বার প্রশ্নে আসে কিন্তু গ বা গতে। আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করছি তোমাদের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে আবার লেখা দিতেছি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এই যে কোনটা কোনটা এ বি ধরে নিছি সেটাও তোমাদের পেন্সিল দিয়ে অবশ্যই দেখিয়ে দিলাম। তোমরা বারবার প্র্যাকটিস করবা, না হয় ভুলে যাবে। আমাদের 14 নম্বর প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো সমাধান করি। দেওয়া আছে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখবো। দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকাল টু 5। প্রদত্ত রাশি অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউব। এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা প্রয়োগ করব আগের মতনই, a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1/a। তাহলে আমরা a মাইনাস 1/a এর মান বসাই 5, যেটা প্রশ্নেই দেওয়া আছে। 5 রে কিউব করলে আমাদের কত আসে? 125। আবার 3 ইন্টু 5 a মাইনাস 1/a এর মান বসানো হয়েছে। 3 5 কত? 15। 125-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে আমাদের আসবে কত? 140। এটাই অ্যান্সার। এখানে অবশ্যই মান বসিয়ে লিখবা। তোমাদের সুবিধার জন্য আমি আবার পেন্সিল দিয়ে সূত্রটা লিখে দিতেছি। এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব
প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমাদের হয়ে গেল এই অঙ্কটাও। এখানে মান বসানো হয়েছে এ মাইনাস 1/, এর মান 5। তাহলে আমরা চলো 15 নম্বরে চলে যাই। 15 নম্বরে কি বলছে আমাদের, এটার মান বের করতে বলছে বা নির্ণয় করতে বলছে। তাহলে চলো নির্ণয় করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে দেখো এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা আমরা ভাঙ্গে কি লিখতে পারি, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেওয়া যায় না, এটা দিলে তো উপরেরটাই আসে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে সেটাই লিখবো। দেখো এটা কাটা দিই, এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র আইসা পড়ছে অলরেডি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আমরা কি জানি, মান নির্ণয় করার ক্ষেত্রে বা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কি হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয় না আমাদের, যদি আমরা সেটা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এখানে হচ্ছে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি দাঁড়াইলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার। অবশ্যই পেন্সিল দেওয়া যা লিখছি এগুলো তোমরা লিখবা না, তোমাদের বুঝার জন্য আমি এটা পেন্সিল দিয়ে লিখছি। তাহলে কি হলো, 3 একে 3, 3 দুগুণা 6, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। এখন খতে দেখো সেম প্রথম যে অংশ আছে যা আছে তাই লিখবো, দ্বিতীয় অংশকে আমরা ভাঙাবো। এখানেও কমন নেওয়া যায়, এ এক্স হোল স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি এ বি ওয়াই হোল স্কোয়ার। দেখো এটাও সেম সূত্র এসে পড়ছে অলরেডি আমাদের, এ এক্স মাইনাস বি এ এক্স হোল কিউব মাইনাস বি ওয়াই হোল কিউব। এই সূত্র অলরেডি এসে পড়ছে, এ এক্স হোল কিউব মাইনাস বি ওয়াই হোল কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা এটা লিখি এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব, এটা আমাদের অ্যান্সার। তোমাদের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে এখানে আবারও সূত্রটা লিখি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই। সূত্র এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের গতে কি বলছে, গতে দেখো প্রথম যে অংশ যেইভাবে আছে সেইভাবেই লিখবো, দ্বিতীয় অংশটাকে ভাঙাবো। 2ab স্কোয়ার মাইনাস 1 ইন্টু, এখানে দেখো 4a স্কোয়ার বি 4 বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে 2ab স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারি, প্লাস 2ab স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার দিচ্ছে এটা সূত্রে আনার জন্য। তাহলে আমাদের সূত্রটা কি হলো, a2ab স্কোয়ার হোল কিউব মাইনাস 1 কিউব। প্রথম যে অংশটা থাকবে সেটার ওইখানে তোমরা কিউব বসাই দিবা, খুব সহজ নিয়ম। তাহলে আমাদের 8 হলো, 2 এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত আসবে, 8 আসবে। আর এর যদি আমরা কিউব করি তাহলে তো কিউবই হলো, এ কিউব। আর বি এর এখানে দেখো স্কোয়ার আছে আর পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, এই কারণে বি টু দি পাওয়ার 6 আসছে। 1 এর যদি আমরা কিউব করি 1ই আসবে। তাহলে আমাদের এখানে আবারও সূত্রটা তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ রে কিউব করলে 1 রে কিউব করলে 1ই আসে। তাহলে আমাদের ঘতে কি বলছে, প্রথম অংশটা ঠিক যেইভাবে আছে ওইভাবেই রাখবো, দ্বিতীয় অংশটাকে ভাঙাবো, অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এ হোল স্কোয়ার। এটা আমাদের সূত্র এসে পড়ছে, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস এ কিউব, অর্থাৎ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব। 3 একে 3, 3 দুগুণা 6, সেটাই বসানো হয়েছে যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব। তারপরে দেখো ও নাম্বারটা, প্রথম যে অংশ আছে সেটা একইভাবে থাকবে, তারপরের অংশটাকে ভাঙাবো। আমরা কি জানি 7 7 49, এই কারণে 7a স্কোয়ার
অর্থাৎ 7a হোল স্কোয়ার মাইনাস, এখানে সূত্র ওয়াইজ ফালানোর জন্য প্রথম 7a লিখছো না, তোমরা ঠিক 7a দিবা, 7a ইন্টু তারপরে শেষে তাকাবে, ওইখানে দেখো 16b আছে, এই 4 4 কত 16, তাহলে আমরা এখানে কি দিব, b আমাদের কোনটা, ওই যে ওই 4b, ওটাই হচ্ছে আমাদের b, তাহলে এখানে কি দিব 4b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা এখানে কোনটা হলো, 4b স্কোয়ার দিচ্ছি না, ওইখানে স্কোয়ার হবে না, শুধু 4b হোল স্কোয়ার হবে। একটু খেয়াল করে নিও, আমি এডিটিং করার সময় খেয়াল করলাম জিনিসটা, ওইখানে একটু মিস হয়ে গেছে। তাহলে এখানে সূত্রটা হলো 7a হোল কিউব প্লাস 4b হোল কিউব। তাহলে আমাদের এখানে 7কে যদি আমরা কিউব করে আসে কত, 343, a কিউব প্লাস 4 কিউব করলে 64 b কিউব, এটাই আমাদের অ্যান্সার। সূত্রটা কোনটা ব্যবহার করা হয়েছে, a কিউব প্লাস b কিউবের সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের চ নাম্বারটায় চলে যাই, চয়ে কি বলছে, প্রথম অংশটা একইভাবে থাকবে, তারপরের অংশটাকে আমরা ভাঙাবো, 2a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো এই যে মানটা যে ভাঙাইলাম, আর 3 নাম্বার অংশটা, 3 নাম্বার রাশিটা একইভাবে থাকবে। তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ করা অলরেডি হয়ে গেছে, 2a হোল কিউব মাইনাস 1 কিউব, তৃতীয় রাশিটা ঠিক একইভাবে থাকবে। এখানে দেখো 2 এর যদি আমরা কিউব করি তাহলে 8a কিউব মাইনাস 1 রে কিউব করলে 1ই আসে। দেখো এখানেও a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, অর্থাৎ 8a কিউব হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র তো a প্লাস b ইন্টু a মাইনাস b। 8-এরও যদি আমরা স্কোয়ার করি, 8 8 64, আর a কিউব আছে 3 একে 3, 3 গুণা 6, অর্থাৎ a 6 হয়ে যাবে, মাইনাস 1 রে যদি আমরা স্কোয়ার করি 1ই হবে। তোমাদের সুবিধার জন্য পেন্সিল দিয়ে আমি আবারও সূত্রটা লিখে দিতেছি, a মাইনাস b, এখানে a হচ্ছে 2a আর b হচ্ছে 1, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তৃতীয় রাশি যেমনি ছিল ঠিক ওইভাবেই বসাইছি, তীর চিহ্ন দিয়ে, এই কারণে ওটা দেখিয়ে দিলাম। এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে, তৃতীয় রাশি যেমনি আছে ঠিক ওইভাবেই বসানো হয়েছে। তারপরে a কিউব অর্থাৎ 2a কিউব, আমরা কি জানি 3টা 2 যদি হয় তাহলে আসবে কত 8, আর a কিউবের জায়গায় তো a কিউবই, 1 রে কিউব করলে 1ই। তাহলে এই যে আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a হচ্ছে 8a কিউব আর b হচ্ছে 1, তাহলে এখানে কি হলো, 8a কিউব হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আমরা কি জানি 8 8 64, আর হচ্ছে 3 একে 3, 3 দুগুণা 6, এই কারণে এর পাওয়ার হচ্ছে 6, আর 8-এর এখানে 8-এর 8 8 64, 64, 64 a 6 মাইনাস 1। তারপরের প্রশ্নটা দেখো কি বলছে, 6 নাম্বার, প্রথম যে অংশ আছে ঠিক একই। আচ্ছা দেখো এখানে ডাইরেক্ট সূত্র লেখা যায়, এক্স কিউব প্লাস এ কিউব। দেখো এখানে কি লিখছে, এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এখানে প্রশ্নে তোমাদের অলরেডি কইরাই দিছে, এখন তোমরা খালি ডাইরেক্ট করবা, অর্থাৎ এ প্লাস বি এর সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে দিয়ে দিছে। তোমাদের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে আবারও লিখে দিতেছি, এ কিউব প্লাস বি কিউব। এখানে তারপরের অংশ দেখো, তারপরের অংশেও সূত্র অলরেডি দিয়ে দিছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এ কিউব এক্স কিউব মাইনাস এ কিউব। তাহলে এখানে আবার কি করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফালানো যায়, অর্থাৎ এ হচ্ছে আমাদের এক্স কিউব আর বি হচ্ছে আমাদের এ কিউব। আমরা কি জানি 3 একে 3, 3 দুগুণা 6, পাওয়ার যদি উপরে 2টা থাকে ওইটা গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 6 হবে এখানে, মাইনাস এখানে এ টু দি পাওয়ার 6 হবে। পেন্সিল দেওয়া যে অংশগুলো লিখছি ওইগুলো তোমরা পরীক্ষার হলে লিখবা না, ওইগুলো তোমাদের বোঝানোর জন্য লিখছি। পরীক্ষার জ নাম্বার কি বলছে, পরীক্ষার জ নাম্বারটাও দেখো খুব সহজ। এখানে আমরা ডাইরেক্ট প্রশ্ন সূত্র ফালাইতে পারি, 5a হোল কিউব মাইনাস 3b হোল কিউব। এখানে আমরা সূত্র কেন ফালাইছি এটা আমি প্রশ্ন দ্বারাও দেখে দিতেছি। আমরা কি জানি 5 5 25,
আর এ স্কোয়ার তো এ স্কোয়ারই, 5 5 25, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি। এখানে এ হচ্ছে 5a আর বি হচ্ছে 3b, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি 3 5 15, 3a ইন্টু 5a অর্থাৎ 15ab হবে, প্লাস বি স্কোয়ার হওয়ার কথা ছিল সূত্র অনুযায়ী, বি স্কোয়ার আমাদের বি হচ্ছে 3b, হোল স্কোয়ার করলে 9b স্কোয়ার হয়, কিন্তু এই কারণে আমরা এখানে ডাইরেক্ট সূত্রটা লিখে দিছি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তারপরের অংশ তৃতীয় রাশিটা যা আছে তাই লিখব। তাহলে আমরা এখানে 5a কিউব করলে 5-এর a কিউব করলে কত হয় 125 a কিউব, আর 3-এর a কিউব করলে কত হয় 27 b কিউব, আর তৃতীয় যে রাশিটা আছে ঠিক ওইভাবেই লিখছি। এখন আমরা আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাইতে পারি, অর্থাৎ 125 a কিউব হোল স্কোয়ার মাইনাস 27 b কিউব হোল স্কোয়ার। তাহলে 125 আমরা যদি স্কোয়ার করি আমাদের আসে কত ক্যালকুলেটরে, 125 রে স্কোয়ার করলে দেখো তোমাদের সুবিধার জন্য 5-এর স্কোয়ার করে 5-এর কিউব করে দেখাই দিলাম, এখন 3-এর কিউব করে দেখাচ্ছি, 27 আসে। তাহলে এখন আমরা 125 রে স্কোয়ার করে দেখি কত আসে। 125 রে স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে 15,625, 15,625 a টু দি পাওয়ার 6 হবে, কারণ আমরা কি জানি পাওয়ার দুইটা থাকলে গুণ হয়, 3 একে 3, 3 দুগুণা 6। আর এখানে দেখো 27 রে স্কোয়ার করলে আসে হচ্ছে 729, আর বি টু দি পাওয়ার 6 হবে, এখানে পাওয়ার দুইটা আছে, 3 একে 3, 3 দুগুণা 6। তাহলে এখন আমাদের বোরকার জ নাম্বারটাও শেষ। 16 নাম্বার প্রশ্নে চলে যাই। 16 নাম্বার প্রশ্নে সূত্রের সাহায্য মান নির্ণয় করতে বলছে। a কিউব প্লাস 8 আছে, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। 8 থাকলে কি হবে, 2 এর যদি আমরা কিউব করি তাহলে তো আমাদের হয়ে গেল। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা ফালাই, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস 2, আর এখানে হচ্ছে আমরা মান বসাই দিই লাস্টে যে শেষে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি হচ্ছে, অর্থাৎ 2 দুগুণা 4। তাহলে এটার আমাদের অ্যান্সারটা কি হলো, a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। শেষ। তোমাদের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে সূত্রগুলো আরেকবার লিখে দিতেছি, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 2 দুগুণা 4। দেখো খতে কি বলছে 8x কিউব, তাহলে আমরা কি জানি 2 এর যদি আমরা কিউব করি তাহলে কত আসে 8 আসে, তাহলে এখানে কি লিখবো 2x হোল কিউব প্লাস 343 আসা লাগবে। তাহলে আমরা 7-এর কিউব করে দেখি, 7-এর কিউব করলে কিন্তু 343ই আসে, এটা কি তাহলে আমরা কি লিখবো এখানে 7 হোল কিউব, এটা কিন্তু a কিউব প্লাস বি কিউবের সূত্র বসানো যায় এখন। তাহলে আসবে হচ্ছে 2x প্লাস 7 ইন্টু 2x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার। তাহলে এটা এখন লিখি, 2x প্লাস 7 যা আছে তাই লিখবো, তারপরে 2 দুগুণা 4, 4x স্কোয়ার, 7 একে 7, 7 দুগুণা 14, 14x প্লাস 7 7 49, এটাই আমাদের অ্যান্সার। গতে কি বলছে, তোমাদের সুবিধার জন্য আমি আবার সূত্রটা লিখে দিতেছি, কিভাবে কি করলাম সেটাও এখানে লিখে দিতেছি। 2 দুগুণা 4, পেন্সিল দিয়ে যা লিখতেছি এগুলো তোমরা লিখবা না, এগুলো তোমাদের বুঝার জন্য লিখতেছি, বারবার বললাম। a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের গতে কি বলছে 8 টু দি পাওয়ার 8a টু দি পাওয়ার 4 প্লাস 27 a বি টু দি পাওয়ার 3, এখানে a কিন্তু দুইটাতে আছে, a কমন নেই, 8a কিউব প্লাস 27 বি কিউব। দেখো এখন সূত্রে ফালানো যায়, a ইন্টু 8a অর্থাৎ 2a হোল স্কোয়ার প্লাস 3b হোল স্কোয়ার, a ইন্টু 2a প্লাস 3b, তারপর আমরা আবার সূত্র ওয়াইজ কি জানি 2a, এখানে কিউব হবে উপরে কিন্তু কিউব হবে, স্কোয়ার দিয়ে দিছে মনে বলে, 2a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র সমান সমান, পেন্সিল এই যে এখানে হবে কিউব, খেয়াল ছিল না আর কি, এ কিউব
প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ 2a প্লাস 3b যা আছে তাই, 2 দুগুণা 4, 4a স্কোয়ার মাইনাস 3 একে 3, 3 দুগুণা 6, 6a, 3 তিরিকা 9, এটাই আমাদের অ্যান্সার গড়। তাহলে গহতে কি বলছে আমাদের? গহতে বলছে এখানে এইটা 3 একে 3, 3 দুগুণা 6, তোমাদের সুবিধার জন্য তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, আর 3 তিরিকা 9। তাহলে আমাদের গহতে কি বলছে? 8x কিউব প্লাস 1। দেখো এখানে আমরা আবারও সূত্রে ফালাইতে পারি, 2 দিয়ে যায়, 2x হোল কিউব প্লাস 1 হোল কিউব, 1 রে কিউব করলে জানি 1ই হয়। তাহলে এখানে আবার 2x প্লাস 1, 2x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1, 1 হোল স্কোয়ার, 2x প্লাস 1 ইন্টু 2 দুগুণা 4, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা আমাদের অ্যান্সার। ও নাম্বারটা কি বলছে? 64a কিউব, এখানে 4a কিউব দিতে পারি আমরা, 4a কিউব প্লাস 125, আমরা কি জানি 125, 5-এর যদি কিউব করি 125 হয়। বিয়ের উপরে বিয়ের পাওয়ার কিউব আছে, এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে 5b হোল কিউব দিছি। তাহলে এটা আবার সূত্র ফালাই, 4a প্লাস 5b হোল কিউব অর্থাৎ 4a প্লাস 5b ইন্টু 4a হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 5b প্লাস 5b হোল স্কোয়ার। এখানে প্রথম অংশ যা আছে তাই হবে, প্রথম রাশি। তারপরে দেখো 4 4 16 a স্কোয়ার মাইনাস 4 5 20 ab, 20 ab প্লাস 5 5 25, এটা আমাদের অ্যান্সার 25b স্কোয়ার। চ নাম্বারে কি বলছে? 729। এখন আমরা এমন একটা সংখ্যারে কিউব করব যেই সংখ্যা দ্বারা 729 আসা লাগবে। দেখো তাহলে এখন আমরা যদি 8 দিয়ে করি, দেখো কত হয়? 512। 8 দিয়ে যেহেতু যায় না, তার মানে 8-এর থেকে একটু বড় সংখ্যা নেই। 9 দিয়ে করে দেখি তো হয় কি না। 9 দিয়া, এই দেখো 9 দিয়ে করলে আইসা পড়ছে 729। তাহলে 9a হোল কিউব প্লাস আমরা কি জানি 4-এর কিউব করলেই 64 আইসা পড়ে, 4bc স্কোয়ার। এখানে দেখো c এর পাওয়ার হচ্ছে 6 আছে, তাহলে স্কোয়ার আমরা দিলাম, এই কারণে 3 একে 3, 3 দুগুণা 6 আইসা পড়ে। এখন আমরা সূত্র ফালাবো, a কিউব প্লাস b কিউবের সূত্র, 9a প্লাস 4bc স্কোয়ার ইন্টু 9a হোল স্কোয়ার প্লাস 9a ইন্টু 4bc স্কোয়ার প্লাস 4bc স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথম রাশি যা আছে তাই, আমরা কি জানি 9 নং হচ্ছে 81 a স্কোয়ার, ওইখানে 81 হবে, আমি 1 দিতে আমার খেয়াল ছিল না, যাই হোক তোমরা দিয়ে নিও। 81 a স্কোয়ার প্লাস 4 নং 36 a b স্কোয়ার প্লাস 4 4 16, 16 b স্কোয়ার c টু দি পাওয়ার 4, 2 দুগুণা 4, 4, এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখো 6তে কি বলছে? 6তে বলছে 27। এখানে দেখো বি কিন্তু কমন যায়, বি দুই সাইডে আছে, তাহলে বি পাওয়ার কিউব কমন নেই। তাহলে এখানে হচ্ছে 3a হোল কিউব প্লাস 64 আছে, 4c হোল কিউব লিখতে পারি আমরা, বি টু দি পাওয়ার কিউব এটা কমন নিছি, 3a প্লাস 4c ইন্টু 3a হোল স্কোয়ার মাইনাস 3a ইন্টু 4c প্লাস 4c হোল স্কোয়ার। তাহলে আমরা বি কিউব ইন্টু 3a প্লাস 4c ইন্টু 3 তিরিকা 9, 9a স্কোয়ার মাইনাস 3 4 12 ac প্লাস 4 4 16 c স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। বর্গের জ নাম্বারটা কি হবে? আমরা এইখানে দেখো 56x টু দি পাওয়ার কিউব প্লাস 189y কিউব দেওয়া আছে। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা কমন নিব যেই সংখ্যা কমন নিলে এই দুইটা মানই আসবে। তাহলে আমরা 7 দিয়ে 9 8-এর করি, 7 8 কত? 56। তাহলে যেহেতু 7 দিয়ে 8-এর করলে 56 আসে, 7 দিয়ে তাহলে 27 করে দেখি কত আসে, 189। দেখছো দুইটাই কিন্তু আসতেছে। ঠিক এইভাবে তোমাদের কইটা দেখতে হবে পরীক্ষার হলে। তাহলে 7 কমন নিছি, 8x কিউব প্লাস 27y কিউব। এখন বলতে পারো যে আপু তুমি 27 কেন নিছো? 27 নিছি আমরা 3y কিউব কমন নেওয়ার জন্য। 3 রে কিউব করলে কিন্তু 27 হয়, আর 2 রে কিউব করলে কিন্তু 8 হয়, এই কারণেই আমরা 8 আর 27 রে 7 দিয়ে গুণ করছি।
তাহলে এখন কত আসবে? সূত্র y 2x + 3y যা আছে তাই লিখবো। এখানে দেখো 2 দুগুণা 4 4x স্কোয়ার, এখানে 3 একে 3 3 দুগুণা 6 6xy + 3 3 9 9y স্কোয়ার।